আমি আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করলাম? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দেখছেন, এখানেও আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। প্রশ্ন এখানেও জটিল, দুনিয়ার সব মানুষ কি হেদায়েত পেয়েছে? কথা বলেন। আরে দুনিয়ার সব মানুষ বাদ দেন, এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি আমরাও তো পূর্ণ হেদায়েত পাই নাই। পাইছেন? এখানে এমনও মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই। এখানে এশার নামাজ হয়েছে একটু আগে, কত আশেকে রসুল ঘুরছে আর বিড়ি টানছে, নামাজ পড়ে নাই। বয়ানে এসে বসে গেছে, নামাজে বয়ানের পরে আবার রাস্তায় গিয়ে বিড়ি টানবে। এরপরে বাসায় ঢুকলে নতুন ডিউটি মোবাইল, সারাটা রাত মোবাইলে জেনা করবে, জেনা, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা করে করে রাত কাটায় দিবে। কখন 2টা বাজে খবর নাই, রাত কখন 3টা বাজে খবর নাই। ফজরের আজান হয়ে যায়, আজানের আগ মুহূর্তে এমন ঘুমের চাপ, মোবাইলটা পড়ে থাকে, সে ঘুমায় যায়। 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। সারা রাত বান্দা জেনা করে করে কাটাইলো মোবাইলে। বুঝা গেল হেদায়েত পেয়েছে? বলেন। আল্লাহ বলেন আমি কোরআন রমাজানে দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। কিন্তু প্রশ্ন, হে মালিক, সারা দুনিয়ার মানুষ দরকার নাই, তুষার দ্বারার মানুষ কেন পূর্ণ হেদায়েতে নাই? অনেকে ভাবে আমি হাফিজুর রহমান, আমি মজার বয়ান করি, আমার মতো হেদায়েতওয়ালা কেউ নাই। আমি কেন্দ্রীয় মসজিদের খতিব, আমার মতো ভালো মানুষ কেউ নাই। আল্লাহ কয় রে হাফিজুর রহমান, দুনিয়ার সবাই জানে তুই ভালো মানুষ, আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে গুনাহ করো। কথা বলেন না কেন? ও ইমাম সাহেব, মুসল্লিরা জানে আপনি ভালো ইমাম, তেলাওয়াত মজার। আল্লাহ কয় আমি জানি তুই সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো। এই কারণেই আল্লাহ পাক বলেন রসুলের মাধ্যমে, রসুল বলেন হাদিসে পাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 জন ব্যক্তি জাহান্নামে যাবে। কয়জন? সবার আগে 3 জন জাহান্নামে যাবে, সবার আগে। কেমন 3 জন? যেই 3 জনের ব্যাপারে দুনিয়ার বিবেকবানেরা বলে এরা বিনা হিসাবে জান্নাতি। যাগো বিবেক আছে এরা বলবে এই 3 জন এরা তো বিনা হিসাবে জান্নাতি। রসুল বলেন এরা সবার আগে জাহান্নামে যাবে। 3 জনের প্রথম যিনি হবেন তিনি হবেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের মোকাবেলায় গলা কেটে দিয়েছে শহীদ। আল্লাহ পাক একে ডাকবেন, এই শহীদ, শহীদ শাহাদাত বরণ করছো, জামা কাপড়ে রক্ত লাগানো, কারণটা কি? বলে তোমার দিনকে উঁচু করার জন্য। আল্লাহ বলবে না, আমি দুনিয়ার সবাই জানে দিনের পতাকা উঁচু করার জন্য তুই যুদ্ধ করেছো, আমি আল্লাহ তোর ভিতরেরটা জানি। তুই যুদ্ধ করেছো, তুই বীর বাহাদুরের উপাধি পাওয়ার জন্য, এটা দুনিয়ায় পেয়েছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ রাগ করিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া সবার আগে একে জাহান্নামে ঢুকায়া দাও। 2 নম্বরে ডাকবে আমার মতো মাওলানা। সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আলেমকে ডাইকা বলবে, এই মাওলানা, তুই যে এলেম শিখছো, আলেম হয়েছো, কেন এলেম দিয়া কি করছো? আলেম আমি বলবো, আল্লাহ তোমার দেওয়া এলেম দিয়া মানুষের দাওয়াত দিয়েছি। এটা তো ভালো কথা, দুনিয়াওয়ালারাও তাই জানে, কিন্তু আমি তো তোর ভিতরের খবরটা পর্যন্ত জানি। তুই আলেম হইয়া মানুষের দাওয়াত দিছু, হাদিয়ায় উল্টা পাল্টা হলে মনে কষ্ট, নামটা যদি ছোট হয় মেজাজ গরম, আল্লামা না লেখলে মাথা গরম। 3-4 নাম্বারে নাম আসছে, আমার নাম এত নিচে কেন, তা তো মাথা গরম করেছো। কে জানেন?
আল্লাহ বলবে এই মুখোশধারী আলেমকে ধর, জাহান্নামের শিকল লাগাও। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই বড় ইমাম, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইল চালাইছো, স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের হক আদায় করো নাই, ভাইয়ের হক আদায় করো নাই, মুসল্লিদের হক আদায় করো নাই, শিক্ষক হইয়া ছাত্রের হক আদায় করো নাই, বাবা হইয়া সন্তানের হক আদায় করো নাই, স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করো নাই। আল্লাহ বলবে কে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। 3 নাম্বার ব্যক্তি হবে টাকা পয়সা দান করে যারা মাদ্রাসা করে, মসজিদ করে, এগো ধরবে আল্লাহ। এরা দানবীর। আল্লাহ বলবে এই দানবীরে দিগায়, তোরে আমি গরিব বানাই নাই, হাজারো গরিবের মধ্যে তোরে টাকাওয়ালা বানিয়েছি, বল তোর সম্পদ কি করেছো? আল্লাহ তুমি জানো না, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, কালভার্ট বানিয়েছি, মানুষের কল্যাণে খরচ করেছি। আল্লাহ বলবে সব জানি, এটা তো দুনিয়াওয়ালারাও জানে, কিন্তু আমি আর একটু বেশি জানি, তোর ভিতরের খবর জানি। কি জানেন আল্লাহ? তুই যে দান করছো 50,000, চায়ের দোকানে বয়ে চাপাবাজি করছো, মসজিদে 50 দিয়া বলছে মসজিদটা আমি কইরে দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? মাদ্রাসায় দেয় 50,000, চাপাবাজি করে মাদ্রাসা তো আমি করছি। এরপরে আবার দান করার আগে বলে আমার পোস্টারে প্রধান অতিথি দেওয়া লাগবে, আছে না নাই? হুজুরকে উপরে নাম দেওয়া লাগবে। এই দান করছে মানুষ মারহাবা না বললে মেজাজ গরম। নাম লেখছে ঠিকই, আলহাজ লেখে নাই, মাথা গরম হয়ে গেছে। কেমন হাজি? আলহাজ না লেখলে মাথা গরম। আল্লাহ বলবে আমি জানি তুই বড় ধোঁকাবাজ। মাদ্রাসায় দান করছো ঠিকই, মসজিদে দান করছো ঠিকই, কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছো। একক তো ইমাম সাহেব নামাজে না থাকলে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো আমি আল্লাহ জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভেতরের খবর পর্যন্ত জানি। তুই যে টাকা পয়সা দান করছো ঠিক, একদিকে মসজিদ মাদ্রাসায় দিছো, অন্য দিক থেকে সুদের টাকা নিছো, ঘুষের টাকা নিছো কি নাই? এরকম গোপনে খায় ঘুষ সুদ, আর প্রকাশ্যে করে দান। তুমি প্রকাশ্যে সুদ ঘুষ খাও, প্রকাশ্যে দান করো, আর গোপনে যদি খাও গোপনে দান করো। দেখেন না কিছু মানুষ যারা ভালো, এরা কি করে? 20,000 টাকাই মাদ্রাসায় দিলাম, ফাউন্ডেশনে দিলাম, মসজিদে দিলাম, মাইকে যেন নাম বলা না হয়, এরম নাই? আবার কিছু মূর্খ পণ্ডিত আছে, এরা 5,000 2,000 দিয়া কয় মাইকে নাম বলতে বলিও, নাম যদি না বলে বলে টাকা ফিরাইয়া দাও। আছে না? দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক। আমি বলি অতি চালাকের আর এক নাম বেয়াদব। এরা দান করে না, এরা বয়ে বয়ে গুট গুট করে সমালোচনা করে। 5 ওয়াক্ত নামাজি কখনো বলে না ইমাম সাহেব বয়ান সাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান। সাপ্তাহিক মুসল্লির চান্দি গরম, ও আইছে সবার শেষে, ইমাম সাহেব বয়ানটা বুঝাইতে গিয়া 5 মিনিট বেশি হয়ে গেছে, পুরো মসজিদ গরম বানায় ফেলছে। ইমাম সাহেব আপনারা যদি এরম করেন আমরা করবো কি? তো ইমাম সাহেব যদি বলে তুই গু খা, তুই পায়খানা খা, বদমাস বেয়াদব। ইমামকে চার্জ যারা করে, ইমামকে সবার সামনে যারা ফোর্স করে, এদের মতো বেয়াদব এই জমিনে কেউ নাই। ইমামের উপরে কি জুলুম চলে তা জানেন আপনি? ওই ঠান্ডা মাথার খুনি কয় না, ঠান্ডা মাথার খুনি। সিনেমা হলের পোস্টার লেখছে শান্ত কেন মাস্তান। সিনেমা হলে ছবি দেখাবে, ছাত্র জীবনে দেখছি রাস্তায় পোস্টার লাগানো বরগুনা, শান্ত কেন মাস্তান। সরকারি ডিউটি করে, বেসরকারি ডিউটি যারা করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা? মনে হয় আসমান থেকে কিছু পড়ছে না? আপনারা সরকারি বেসরকারি যারা চাকরি করেন, ডিউটি কয় ঘন্টা? বেতন কত মাসে? নিম্নে নিম্নে বেতন কত? কোনো হুঁশ নেই। যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, মাসে বেতন কত নিম্নে? কারো ধারণা নেই? হ্যাঁ,
এই যে পাগল, যেটি না পারো তুমি বকবক করো কেন? যারা বুঝে না চুপ থাকেন। কমপক্ষে 20,000, কমপক্ষে কত? এই 20,000 টাকা চাকরি করে কেন? কার টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়, টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবেন না। আমাকে বলেন তো, সরকারি ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন নিম্নে 20, টেবিলের নিচে আরো অনেক কিছু পাওয়া যায়। আপনারাই বলেন, আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? কি বলেন না কেন? বেতন কত? আপনার বিবেক দিয়ে বলেন তো, পৃথিবীতে এর থেকে আর জুলুম কি থাকতে পারে? হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। হাসেন কেন? আল্লাহ বিবেক দিছে, একটু হিসাব করেন তো, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? কিন্তু কোনোদিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে? জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয়, আসর থেকে সূরা উল্টা দিকে যাবে। বরং ইমাম সাহেবরা কলিজা দিয়া দোয়া করে, মোনাজাতটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন। এরপরেও যারা হুজুর দেখতে পারে না, ওরা আসলে মা বাবার ভালো সন্তান না। মা বাবার ভালো সন্তান কখনো হুজুরের বিরুদ্ধে যাইতে পারে না। আল্লাহর কসম করে বলি রে যুবক, 200 টাকা লাগবে, একটা পেস্টুন বানাবি 2 ফিট 3 ফিটের পেস্টুন বানায় 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 বাজারের মোড়ে মোড়ে লাগায় দাও। পেস্টুনের মধ্যে লেখো, ইসলাম ছাড়ায় জমিনে কোনোদিন শান্তি আসবে না। পেস্টুন বানায় লেখো, এই জাতির কলিজার নিঃস্বার্থ বন্ধুই হলো উলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম ছাড়া জাতির নিঃস্বার্থ বন্ধু নাই, খোদার কসম নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। তোমারে যদি 500 টাকা দেয়, 1500 টাকা নিয়ে নেয়, তোমার খবর নাই। তোমার একটা ধাঁধা দিয়ে দিছে, 10 টাকা দিলে যদি লাইগা যায় 40 লাখ, কিন্তু যদি লাগে কার কপালে এটা বিস্তারিত বলে নাই। তোমার কপালে লাগবে জীবনেও না, যারা বলে ওদের কপালে লাগে। বুঝাবার সময় নাই, পাগলের মতো দৌড়াচ্ছেন। হ্যাঁ হুজুর আপনারা খালি বয়ানি করেন, আমাকে কি দিছেন? অথচ গ্রামীণ ব্যাংক অন্য সংস্থাগুলো আমাকে টিনের ঘর দেয়, চায়ের দোকান উঠায় দেয়। টের পাও না কত ধানে কত চাল, মরিয়া যাওয়ার পরে লাশও কবরে নেয় না। সংস্থার লোকেরা গিয়ে কয় কিস্তি আছে 13টা আদায় কর, তারপরে লাশ কবরে ঢুকা। এবার কেমন লাগে? হারামে কোনো আরাম নাই। হারাম টাকা দিয়া 10 তলা বিল্ডিং করছে, এখন বিল্ডিং থুইয়া জঙ্গলে দৌড়ায়। হালাল টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ দখল করতো না। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, রাতারাতি শেষ। তুফানে আসছে, তুফানে গেছে। হালাল টাকার জিনিস কখনো ধ্বংস হবে না। এক ব্যক্তি ঢাকার শহরে বিশাল বড় অফিস, কোটি টাকার মালিক, তার মালবাহী জাহাজ সমুদ্রের মধ্যে বুঝাবার জন্য বলছে। হঠাৎ করে খবর আসছে সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে। ঢাকার অফিসের মালিক বৈশা বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে তুমি দেখছো? কয় না। টেলিফোন? কয় না। তো কেমনে বললা? কয় খবর ল। খবর নিয়ে দেখে সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে, এই ব্যক্তিটা ডুবে নাই। দৌড়ে গিয়ে কয় ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই, তবে জানতে চাই কসম খায়া বললেন কিভাবে? বলে রসুলের তাবিজ ব্যবহার করি। রসুলের স্পষ্ট কথা, যারা মালের সঠিকভাবে যাকাত দিবে তার মালকে আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন।
কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদার। আর আয়াতে আল্লাহ বলেন, কোরআন কেন আমি দিলাম? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে দিলাম ঔষধ। কি দিলাম? হেদায়েতের জন্য ঔষধ দিলাম। দুনিয়ার সব মানুষ রোগী, ঈমান হলো তার ঔষধ। কোরআন থেকে ঈমানের ঔষধ নাও। বলে ঈমান নিলাম, কালেমা পড়লাম, এরপরও কি রোগী? কয় হ্যাঁ। কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। মুসলমান দাবি করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। এই লোকটাও রোগী, আমলের অভাব। আর একটা লোক ঈমান আনলো, আমল করে, তারপরেও রোগী। কেন? বলে আমল করে ঠিক, আমলের মধ্যে ইখলাস নাই, আল্লাহর জন্য করে না। মানুষকে দেখানোর জন্য বয়ান, মানুষকে দেখানোর জন্যই মসজিদ, মানুষকে দেখানোর জন্যই দান সদকা, মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি, মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি। এগুলোকে এর নাম হলো রিয়া। রিয়া কবিরা গুনাহ। রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন ইখলাসওয়ালা আমল আমার কাছে বড় দামি। চাই সেটা ছোট হোক, আমি তাকে মাফ করে দেব ছোট আমলে। ঘটনা প্রায় সময় বলি, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি মহিলা, জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। ওই মহিলা বড় খারাপ, ওর নাম নিও না। সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল। এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। মহিলার অন্তরে মায়া লাগছে। জাহান্নামী নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল। কোথায় একটু পানি পাই? খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল। পানির কূপ থেকে পানি উঠাবে, দেখি উঠাবার পাত্র নাই, পানি নিচে। হঠাৎ করে ছিল পায়ের মধ্যে চামড়ার মুজা। চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে, কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। আরে আমি তো এই কাজটা করে যাই, কুকুরকে একটু পানি পান করাই, জীবনে তো ভালো কাজ করতে পারি নাই। এইবার চিন্তা করলো, মুজা দিয়া যেহেতু পাই না, কি করা যায়? এবার মাথায় ছিল বড় একটা ওড়না। আল্লাহর বান্দি ওড়নাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে। মুজার থেকে পানি পান করাইল। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই জাহান্নামী গুনাহগার বান্দি কুকুরকে পান করানো মাত্র একটা গাইবী আওয়াজ আসছে, অদৃশ্য আওয়াজ। কে যেন ডেকে বলে, রে বান্দি, তোর জীবনে যত গুনাহ করছো সব গুনাহ মাফ হয়ে গেছে। দেখেন, একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না, এটা সামান্য, চোখেও বাজে না। কিন্তু ওই বান্দি জীবন ভর গুনাহ করছে, এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। গাইবী আওয়াজ আছে, নবী বলেন হাদিসে পাকে, সাথে সাথে গাইবী আওয়াজ, মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে।